1,20,000-এ বাড়ি হয় না। যারা পেয়েছেন নিয়ে নিন, আমরা এলে 1,80,000 দেব। যারা পাননি তাদের তালিকা তৈরি করে 3 লক্ষ টাকা দেওয়া হবে। 2026কে সামনে রেখে এই মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পাশাপাশি তিনি লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গ নিয়েও মুখ খুলেছেন। তিনি বলছেন যে এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি আরও বাড়িয়ে 1500 করা হবে। তবে 2026-এ বিজেপি সরকার ক্ষমতা এলে সেটা নাকি বাড়িয়ে 3000 টাকা করা হবে। শোনাবো আপনাদের কি বলছেন শুভেন্দু অধিকারী। 14,000 ভোট দিতে গেছে, 14,000 ভোটই পদ্ম ফুলে ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না, নরেন্দ্র মোদীজিকে ছাড়বো না। এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে। আমরা বলেছিলাম উড়িষ্যায় আমাদের আরুণ মহিলাদের সশক্তিকরণ করব, মাসে নয় বছরে একবার টাকা দেব। সুভদ্রা মায়ের নামে যোজনা চালু হয়েছে, 50,000 টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি। আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার পরের মাসে 2100 টাকা, হরিয়ানায় সরকার হয়েছে পরের মাসে সব মা বোন দিদির অ্যাকাউন্টে 2100 টাকা। বেকার যারা গ্রাজুয়েট তাদের জন্য বেকার ভাতা 3,57,000 রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে, সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে। আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না, আমরা দেব। ভজনলাল শর্মা করেছে মহিলাদের সরকারি বাসে ফ্রি, 500 টাকার গ্যাসের সিলিন্ডার ভজনলাল শর্মার সরকার করেছে। আমরা বলেছিলাম ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনব, আমরা 3100 টাকা কুইন্টাল ধান কিনছি। আমরা বলেছিলাম মা তারি যোজনাতে বছরে একবার এককালীন 12,000 টাকা দেব, আর বার্ধক্য বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা 3,000 টাকা করে দেব। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে। আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল 2,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব। মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দেওয়া। রাজ্য রাজনীতিতে এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। লোকসভা নির্বাচনে যেখানে বাংলায় তৃণমূলের জয় জয়কার হয়েছে, সেখানে লক্ষ্মীর ভান্ডার যে একটা বড় সড় ভূমিকা পালন করেছে সেই কথা অনেকেই মেনে নিয়েছেন। তৃণমূলের একেবারে শীর্ষস্তরের নেতা থেকে শুরু করে বিজেপির শীর্ষস্তরের নেতা সকলেই মেনে নিয়েছেন এই লক্ষ্মীর ভান্ডারের কথা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বারবার তার এই যে সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন। সম্প্রতি মালদায় যখন তিনি গিয়েছিলেন তখন মঞ্চে বক্তব্য রাখতে উঠে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তিনি বলছেন যে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন, 60 বছর পর্যন্ত না, যত দিন বাঁচবেন তত দিন লক্ষ্মীর ভান্ডার পাবেন, আর দিনে দিনে লক্ষ্মীর ভান্ডার বাড়বে। কতটা বাড়বে সেই নিয়ে অবশ্য তিনি কিছু বলেননি। সেদিন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না, যত দিন বাঁচবেন তত দিন পাবেন, যত দিন থাকবেন তত দিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। অন্যদিকে তিনি যখন আলিপুরদুয়ারের কালচিনিতে পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানেও তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন না তারা দুয়ারে সরকারে যান, কারোর আটকানোর হিম্মত নেই, লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন। সেই কথাও শোনাবো আপনাদের। সবাইকে মিলে জগৎ, और लक्ष्मी भंडार जिसको अभी तक नहीं मिला
आप दुआरे सरकार में आवेदन कीजिए। और एक बात है, जिसको लक्ष्मी भंडार मिलते हैं जिंदगी भर मिलेंगे, आपको कोई नहीं रुकावट कर सकते हैं। वो हमने आइन कर दिया, पूरा जिंदगी भर जितना दिन মা বোনেরা আমার সম্পদ, ঘরের লক্ষ্মী, ঘরের সরস্বতী, ঘরের রুকসানা, ঘরের রেহানা, ঘরের পাঞ্জাবি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই। মনে রাখবেন সবাই মিলে সুন্দর করে, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন একসাথ মে रहना, একসাথে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত কিছু বলছেন, তখন বিজেপি সরকার যে যে জায়গায় ক্ষমতায় রয়েছে, যে যে রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে কি কি সুবিধা দেওয়া হচ্ছে সেই হিসেবটা আবার দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে বলেছিলাম ওড়িশাতে আমাদের আনলে মহিলাদেরকে সশক্তিকরণ করা হবে, মাসে টাকা দেব না, এককালীন 50,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে। হরিয়ানাতে সরকার হতেই 2100 টাকা করে মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসাতে দেব বলেছিলাম, দিয়েছি। মহিলাদের সরকারি বাসে ফ্রি। ছত্তিশগড়ে বলেছিলাম যে 3100 টাকা কুইন্টাল ধান কিনবো, তাই করেছি। মহারাষ্ট্রে বলেছিলাম যে 2000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, সেটাও দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী ঠিক কি হিসেব দিচ্ছেন সেটাও শোনাবো আপনাদের। মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় 4000 টাকা মাসে বেকার ভাতা, আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় 6000 টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফাডনাবিসের সরকার চালু করে দিয়েছে। তাই চিন্তা করবেন না, 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1500 হবে, আমরা এলেই 3000 দেব। 1,20,000 বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না। সবাই জানে যারা 1,20,000 পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, 3 লক্ষ টাকার বাড়ি। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো, যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয়। একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে, আর হর ঘর নল সে জল, প্রত্যেক ঘরে পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। এই ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আর আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।